আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেম লেকচার 3। 3 নম্বর লেকচারে আমরা দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন দুইটি সলভ করতে পারলে বইয়ের অসংখ্য ম্যাথ সলভ করতে পারা যাবে। আমরা প্রথম যে কোশ্চেনটা নিয়েছি, সিম্পলিফাই, সরল করো। 3 + 2i 2 - 5i, 3 - 2i 2 + 5i। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, আমাদের যদি একটি মান থাকতো, যেমন এখানে আমরা গত ক্লাসে করেছিলাম যে 2 + 3i, এবং নিচে যদি আমাদের থাকতো 2 3 + i, অর্থাৎ নিচে এখানে একটি মান যদি থাকতো, তাহলে আমরা এই নিচের যে মানটা রয়েছে এই মানটি দিয়ে লব ও হরকে গুণন করতাম। এইখানে আমাদের দুইটি মান দেওয়া রয়েছে, দুইটি মান দেওয়া থাকলে আমরা যে কাজ করবো, এই নিচের দুইটি মান নিয়ে লসাগু তৈরি করতে। অর্থাৎ 2 - 5i 2 + 5i, এই দুইটির প্রথমে জাস্ট আমরা এই দুইটি দিয়ে লসাগু করবো। 2 - 5i এবং 2 + 5i, এই দুইটা লসাগু হচ্ছে, যেহেতু আমাদের মিল নেই, তাহলে আমাদের দুইটি লসাগু হবে 2 - 5i 2 + 5i। এবার এই দুইটি দিয়ে এইটাকে আমরা ভাগ দেবো, অর্থাৎ এটার সাথে এটা কেটে যাবে, কেটে গেলে আমাদের এখানে থাকবে 3 + 2i, 3 + 2i, এবং নিচে থাকবে 2 + 5i। তাহলে আমরা এটা লিখবো। এরপর আমাদের এখানে প্লাস চিহ্ন রয়েছে, জাস্ট এখানে প্লাস। এবার এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমাদের এটার সাথে এটা থাকবে। যেমন আমরা এখানে আরো যদি বিস্তারিত দেখতে চাই, যেমন এখানে আমরা এভাবে করবো যে আমাদের এখানে আমরা যদি এভাবে সলভ করি, যেমন এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে 3 + 2i, 3 - 2i 2 - 5i 2 + 5i। এখান থেকে আমাদের জাস্ট দুইটি মান থাকলে এই নিচের দুইটি নিয়ে লসাগু করতে হবে। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে আমাদের 2 - 5i এবং 2 + 5i। অর্থাৎ দুইটা মিল থাকলে, লসাগুর ক্ষেত্রে মিল থাকলে বা কমন থাকলে একটি লসাগু, যেহেতু কমন নেই তাহলে দুইটি লসাগু। এই দুইটি দিয়ে আমরা জাস্ট এই প্রথমটাকে ভাগ করবো, তাহলে এটার সাথে এইটা মিল রয়েছে, এটা বাদ যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে 3 + 2i, 3 + 2i, এবং নিচের থেকে আসবে হচ্ছে 2 + 5i। এরপরে আমাদের এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিই। এবার এইটার সাথে আমরা যদি এটা বাদ দিই, তাহলে উপরে থাকবে 3 - 2i, 3 - 2i, আর নিচে থেকে আমাদের এটা যাবে, অর্থাৎ 2 - 5i। তাহলে আমরা জাস্ট এখানে এফ করবো, অর্থাৎ লসাগু করবো। এই লসাগু এটা দিয়ে এটাকে ভাগ করবো, ভাগ করলাম তো এটার সাথে এটা বাদ যাবে, বাদ গেলে আমাদের থাকবে এটা, তাহলে এটা নিয়ে এসে বসাবো 3 + 2i, এবং নিচে থেকে বসিয়ে দেবো এটা 2 + 5i। এরপরে এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা বসিয়ে দেবো আমরা। এরপর যে কাজটা করবো আমরা পরের অংশে, সেম একই কাজ করবো। এইটার সাথে আমরা যদি এইটা বাদ দিই, তাহলে আমাদের উপরে যেটা আছে এটাকে সরাসরি বসাবো 3 - 2i, আর এই নিচের থেকে যাবে হলো 2 - 5। এবার জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট এখান থেকে গুণন করতে হবে। এই থ্রি দিয়ে এই থ্রি দিয়ে আমরা যদি 2 কে গুণন করি, তাহলে 3 দিয়ে 2 কে গুণন করলে আমাদের আসবে হচ্ছে 6। এবং এই থ্রি দিয়ে আমরা 5 কে গুণন করবো, এর সামনে প্লাস চিহ্ন রয়েছে, এর সামনে প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস। থ্রি দিয়ে আমরা যদি এটাকে গুণন করি, আসবে হচ্ছে আমাদের 3 × 5 = 15। এবার 2i দিয়ে গুণ করবো, 2i দিয়ে আমরা জাস্ট এই 2 কে গুণন করবো, তাহলে দুইটার সামনে প্লাস রয়েছে, মানে প্লাস চিহ্ন দিব। 2 দিয়ে 2 কে গুণন করলে আসবে 4, এবং আইটা বসিয়ে দিব। এই 2i দিয়ে 5i কে গুণন করবো, তাহলে 2i দিয়ে 5i কে যদি আমি গুণন দিই, তাহলে আসবে হলো 5 × 10। i দিয়ে i কে গুণন করলে হবে হলো i²। সেম এই প্লাস চিহ্নটা জাস্ট তাই রাখবো। এই পাশে বর্তমান করবো একই নিয়ম। এই 3 দিয়ে 2 কে গুণন করবে, আর হলো 6। এরপরে এই 3-র সামনে রয়েছে প্লাস, এবং এই 5-এর সামনে রয়েছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দিব।
এই 3 দিয়ে 5 কে গুণন করলে 3 × 5 = 15 এবার 2 দিয়ে দেবো, এই 2 আগে রয়েছে মাইনাস, এই 2 আগে রয়েছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 2 কে গুণন করলে আসবে হচ্ছে 4i। এই মাইনাস এবং এই মাইনাস দুইটি মাইনাস মাইনাসে গুণন দিব, দিলে আসবে প্লাস। এই 2 দিয়ে আমরা এটাকে গুণন করবো, আসবে 5×10 i²। আর নিচে হচ্ছে আমাদের a+b × a−b। এখানে একটি সূত্র রয়েছে আমাদের a+b × a−b। হচ্ছে আমাদের সূত্রের a²-b² সূত্র a+b × a−b। এইখানে আমাদের a+b রয়েছে, আমরা জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিব 2√2 5/2। এবার জাস্ট আমরা যেটা করবো, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 15i এখানে রয়েছে মাইনাস, 15i এর এখানে রয়েছে প্লাস, বাদ দিতে পারি। 4i এর এখানে রয়েছে মাইনাস, 4i এর এখানে রয়েছে প্লাস। অর্থাৎ একই সংখ্যার আগে প্লাস মাইনাস থাকলে এটা আমরা বাদ দিতে পারি। এরপরে এই 6 এর আগে প্লাস চিহ্ন রয়েছে এবং এই 6 এর আগে প্লাস চিহ্ন রয়েছে, তো দুইটি আমরা যোগ করবো, 6 এবং 6 যোগ করে এখানে 12 বসে। এরপরে এখানে 10i² এবং এখানে রয়েছে 10i², দুইটা যোগ করলে আমাদের হবে 20i²। নিচে হবে 2 √2, মানে 2 × 4। আর এখানে 5 √2, তাহলে লিখবো হচ্ছে 5×5 = 25 আর i²। এরপরে জাস্ট i² এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। আমরা এখানে মস্ত রাখবো যে i² = -1 এবং i √1 √1 আমরা এই দুইটি মান মনে রাখবো। i² = -1, i √1 এখানে আমরা উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে মানটা বসিয়ে দিব। তো আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে 12 যা আছে তাই থাকবে, এই 20টা যা আছে তাই থাকবে। i² এর ভ্যালু হচ্ছে -1, নিচেও আমাদের এই 4টা যা আছে তাই রাখবো, এই 25টা যা আছে তাই রাখবো। i² এর ভ্যালু হচ্ছে -1। এবার এই মাইনাস দিয়ে এই মাইনাস কে গুণন করবো, নিচে পড়ে প্লাস, এবং এই মাইনাস দিয়ে এই প্লাস কে গুণন করবো, প্লাস মাইনাস হবে মাইনাস। তাহলে আমরা 12টা যা আছে তাই রেখে দিব, অর্থাৎ এই 12টা যা আছে তাই রেখে দিব। এই মাইনাস দিয়ে প্লাস কে গুণন করলে আসবে মাইনাস, আর 1 দিয়ে 20 কে গুণন দিলে আসবে হচ্ছে 20। এবার নিচে এই 4টা যা আছে তাই রাখবো, এই মাইনাস দিয়ে মাইনাস কে গুণন করবো, মাইনাস মাইনাসে প্লাস, আর 1 দিয়ে যদি আমরা 25 কে গুণন দিই, 25×8 = 25। এরপরে আমাদের যেটা আসবে, 20 থেকে আমরা যদি 12 বিয়োগ দিই, আসবে হচ্ছে -8। আর নিচে আসবে হচ্ছে দুইটা যোগ করলে 29। এই মাইনাসটা আমরা এই সামনে ব্যবহার করতে পারি, অর্থাৎ সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা মাইনাসটা এখানে দিতে পারি। 8/29, অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হচ্ছে 8/29। আমরা যদি এবার পরবর্তী কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা আমাদের আরো বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের অসংখ্যবার রিপিট হয়েছে। রিপ্রেজেন্ট দ্য ফর্ম a+ib, অর্থাৎ a+ib আকারে প্রকাশ করুন। তাহলে এইখানে আমাদের সেম দুইটি মান দেওয়া রয়েছে। দুইটি মান দেওয়া থাকলে আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট দুইটি মান দেওয়া থাকলে লসাগু করতে হবে। যদি কমন থাকে তাহলে আমরা একটি লিখবো, যেহেতু আমাদের এখানে কোনো কমন নেই, তাহলে আমরা লসাগুতে দুইটি বসিয়ে দিই। এই দুইটি লসাগুর মান দিয়ে আমরা যে কাজ করব, এই লসাগু দিয়ে এটাকে ভাগ করলে আমাদের যেটা সেম রয়েছে এটা কেটে যাবে। এবার উপরে যেটা রয়েছে এটা হচ্ছে আমরা বসিয়ে দিব, অর্থাৎ ভাগ করলে এটা বাদ যাবে, কেটে দেওয়া যাবে না। এটা তো বাদ, ভাগ বাদ গেলে আমাদের আসবে হচ্ছে 3 + 2i, আর নিচের থেকে আসবে 2 - 1 - 2i। এরপরে আমরা পরবর্তীটা যদি চাই, এটা দিয়ে এটাকে ভাগ করলে আমাদের এটার সাথে এটা ভাগ যাবে। উপরেরটা যা আছে তাই লিখবো 1 + 5i, আর নিচে থেকে নিয়ে যাবো আমরা 2 + 3i। এরপর জাস্ট আমরা গুণন করবো, তাহলে গুণন করে পরবর্তী মানগুলো বসিয়ে দেব। এখানে 3 দিয়ে 1 কে গুণন করবো, 3 দিয়ে 1 কে গুণন করলে আসবে 3। এই 3 রয়েছে প্লাস, আর এই 2 আগে রয়েছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এই 3 দিয়ে 2 কে গুণন করবো, আসবে 6 এবং i। এই 3 দিয়ে 1 কে গুণন করবো, আসবে হচ্ছে 2i। 2 আগে রয়েছে প্লাস, আর এই 2 আগে রয়েছে মাইনাস, প্লাস মাইনাসে আমরা বসিয়ে দিব মাইনাস। এই 2 দিয়ে 2 কে যদি আমরা গুণন করি, 2 দিয়ে 2 কে গুণন করি 4, i কি দিয়ে i কে গুণন করলে i²।
সেম কাজ আমাদের 1 দিয়ে এই 2 কে গুণন করলে আসবে হচ্ছে 2, এবং এই 1 দিয়ে 3i কে গুণন করলে আসবে 3i। এবার 5 দিয়ে যদি আমরা এই 2 কে পূরণ করি আসবে হচ্ছে 10i। এই 5 দিয়ে আমরা যদি 15 কে পূরণ করি আসবে হচ্ছে 15i স্কয়ার। নিচেও আমাদের, যেহেতু আমাদের সূত্র ভিন্ন রয়েছে, নিচেও আমাদের গুণন করতে হবে। এই 2 দিয়ে 1 কে গুণন করলে আসবে 2, এই 2 দিয়ে 2 কে গুণন করলে এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 2 দিয়ে 2 কে গুণন করলে আসবে 4i। 3 দিয়ে i কে গুণন দিলে 3i, 3i এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এবং এই 3i দিয়ে 2i কে গুণন দিলে 3 গুণা 6i স্কয়ার। এভাবে আমরা দুই জায়গায় গুণন করবো। পরবর্তী লাইনে আমরা যা চলবে, এখানে আই ছাড়া এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2, দুইটার আগে যোগ রয়েছে, তাহলে আমরা যোগ করে এখানে 5 বসিয়ে দিই। এবার আয় রয়েছে, এখানে আয় রয়েছে হচ্ছে 10টি, আর এখানে রয়েছে 3টি, অর্থাৎ 10 এবং 3 পজিটিভ গুলো এখানে রয়েছে 2। তাহলে আয় পজিটিভ রয়েছে 15টি, আয়ের মান পজিটিভ রয়েছে আমাদের 15। মাইনাসে রয়েছে এখানে 6টি, আর মাইনাস রয়েছে 6টি। তাহলে 15 থেকে যদি আমি 6 বাদ দিই, 15 থেকে 6 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে 9। যেহেতু পড়ার আগে প্লাস, এখানে প্লাস 9। আই স্কোয়ার এখানে রয়েছে 15টি, এখানে রয়েছে 4টি, তাহলে এই 15 থেকে 4টা যদি বাদ দিই 11i স্কোয়ার। নিচে আমাদের এই টুটা যা আছে তাই বসিয়ে দিব। 4i থেকে 3i বাদ দিব, 4i থেকে 3i বাদ দিলে আমাদের থাকবে -i, আর এখানে 6 যা আছে তাই বসিয়ে দিব, জাস্ট আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 বসিয়ে দিব। আই স্কোয়ারের ভ্যালু -1। এরপরের লাইনে আমরা যেটা করবো, আমাদের এখানে 5 যা আছে তাই রাখবো, 9i যা আছে তাই রাখবো, 11ও যা আছে তাই রাখবো, জাস্ট এই আই স্কোয়ারটার ভ্যালু এখানে বসিয়ে দিব, আই স্কোয়ার ইকুয়াল টু -1। নিচে আমরা 2টা 2 রেখে দিব, মাইনাসটা মাইনাসই রেখে দিব, আর এই মাইনাস দিয়ে মাইনাসকে যদি আমরা গুণন করি, মাইনাস মাইনাসে প্লাস, 6 দিয়ে 1 কে গুণন করলে 6 আসে 6। এরপরের লাইনে আমাদের যেটা আসবে, আমাদের আসবে 5 প্লাস 9i, আর এই প্লাস মাইনাসে -11। নিচে হচ্ছে আমাদের এই 6 এবং 2 যোগ করলে 8, আর -8। এরপরে আমাদের আবার যেটা করতে হবে, অর্থাৎ এখানে পরবর্তী লাইন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা যোগ বিয়োগ করলে এটা আসবে। এরপরে আমাদের নিচে একটি আই রয়েছে, এই আইটি ভ্যানিশ করার জন্য আমরা আবার লব ও হরকে এর বিপরীত সংখ্যা দ্বারা গুণন করবো, অর্থাৎ 8 - i এর বিপরীত হচ্ছে আমাদের 8 + i। তাহলে এখানে লিখবো মাল্টিপ্লাইং নাম্বার অ্যান্ড ডিনোমিনেটর বাই 8 + i। যেহেতু 8 - i রয়েছে, আমরা বিপরীত হচ্ছে 8 + i দ্বারা, লব ও হরকে 8 + i দ্বারা গুণন করব। আমাদের যেটা করতে হবে এরপরে, আমরা জাস্ট এখান থেকে আবার গুণন করবো। তাহলে আবার যদি আমি গুণন করি, এখানে 6 দিয়ে এই 8 কে গুণন করবো, আর এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 * 8 = 48। তাহলে 6 * 8 = বসিয়ে দিব। এরপরে এই 6 দিয়ে যদি আমরা i কে গুণন করি, আর হচ্ছে 6i -6i। 9 দিয়ে গুণন করবো, এটার আগে প্লাস, এটার আগেও প্লাস, তাহলে দুইটাই প্লাস, এবং প্লাস হবে 8 × 9 = 72i। এটার আগে প্লাস, এর আগে প্লাস, এই 9 দিয়ে যদি i কে গুণন করি 9i²। নিচে আমাদের a + b, a - b, তাহলে আমরা লিখবো স্কয়ার মাইনাস b²। এরপর আমাদের যেটা করতে হবে, অর্থাৎ এখানে 48 যা আছে তাই রাখবো, এখানে 72i থেকে আমরা 6টা বিয়োগ করবো। তাহলে 72 থেকে আমরা যদি 6টা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে 66i। 9 রাখবো, i² এর ভ্যালুটা -1 বসিয়ে দিই। নিচে 8 × 8 = 66, i² এর ভ্যালু হচ্ছে -1। এখানে মাইনাস থাকার জন্য এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব আমরা। এরপরে যেটা করতে হবে, এখানে যা আছে তাই রাখবো, 66i যা আছে এটাও তাই রাখবো। এই মাইনাস দিয়ে প্লাস কে গুণন করবো, মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, আর 9 কে 1 কে গুণন করলে 9। নিচে আমাদের 64 যা আছে তাই রাখবো, এই মাইনাস দিয়ে মাইনাস কে গুণন করবো, মাইনাস মাইনাসে প্লাস, আর 1টা এখানে বসিয়ে দিই। এবার আমাদের যেটা হবে, অর্থাৎ এইখানে আমরা যদি এই 48 এবং এই 9, অর্থাৎ 48 এবং 9 দুইটার আগে মাইনাস রয়েছে, 48 অর্থাৎ -48 এবং -9, এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে -57। তাহলে আমরা বসিয়ে দেবো -57।
আর এখানে রয়েছে 66i, যা আছে তাই রাখবো, নিচে হলো 65। এবার আমরা সলভ করতে পারি যে -66 ডিভাইডেড 65, -67 ডিভাইডেড 65 প্লাস আই, আর এখানে লিখবো হচ্ছে 66 ডিভাইডেড হচ্ছে 65, যা এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হলো। অর্থাৎ এভাবে লিখবো আমরা, হুইচ ইজ হুইচ ইজ ইন দা ফর্ম অফ এ প্লাস আই বি। অর্থাৎ বাংলায় যদি আমরা লিখি, যা এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়। যাদের ইংলিশ মিডিয়াম তারা ইংলিশ মিডিয়ামে লিখবেন, যারা বাংলা মিডিয়াম তারা বাংলা মিডিয়ামে সলভ করতে পারে। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের যদি যে কোনো সমস্যা হলে আমাদের ভিডিওর নিচে একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, 0150152119758। অর্থাৎ যে কোনো সমস্যার জন্য, অর্থাৎ এরকম পিডিএফ কপির জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিচে একটি কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ, আমরা সিরিয়ালি ভাবে ভিডিওগুলো সুন্দর করে আপলোড করে দিই ইনশাআল্লাহ।